ইতিহাস গড়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। জাতীয় নির্বাচনে নিজ দলের বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দেশটির ৩৪৩ আসনের হাউস অব কমন্সে লিবারেল পার্টি পেয়েছে সর্বোচ্চ ১৬৮ আসন। নিকটতম কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৪টি আসন। সরকার গঠন করতে লাগবে ১৭২টি আসন। তাই তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যে কোনো একটি দলের সঙ্গে জোট গঠন করতে হবে কার্নির দলকে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনে জয়ের পর কানাডা জুড়ে উচ্ছ্বাসে মাতেন ক্ষমতাসীন লিবারেল পার্টির সমর্থকরা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় তারা। দেশটির হাউস অব কমন্সের ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে সর্বোচ্চ ১৬৮টি আসন। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৪ আসন, বিকিউ ২৩টি, নিউ ডেমোক্রেটিক পার্টি ৭টি এবং গ্রিন পার্টি পেয়েছে ১টি আসন। সরকার গঠনে প্রয়োজন ১৭২ আসন, সেখান থেকে ৪টি আসন কম পাওয়ায় কার্নিকে একটি দলকে কাছে টানতে হবে। কানাডার উপর শুল্ক আরোপ ও দেশটি দখল করে নেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটু মন্তব্যে ভোটারদের মাঝে তার তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জনগণের মধ্যে তীব্র দেশপ্রেমের জোয়ার ওঠে। নির্বাচনী পরিবেশও পুরোপুরি বদলে যায়। নির্বাচনে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পোলিয়েভর পরাজয় মেনে নিয়ে বিজয়ী কার্নিকে অভিনন্দন জানিয়েছেন। রাজধানী অটোয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। যখন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বসব, তখন দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের এটা মাথায় থাকবে যে কানাডিয়ানদের সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও আরও অনেক বিকল্প আছে। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকিও দেন মার্ক কার্নি। আমি কয়েক মাস ধরে যে বিষয়ে সতর্ক করে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ, পানি ও সর্বোপরি কানাডা দখলে নিতে চায়। এটি কেবলই একটি নিষ্ক্রিয় হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র কানাডাকে কিনে নিতে পারে। ট্রাম্পের এমন ভাবনা কোনোদিনই বাস্তবায়ন হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ায় মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা। তবে কার্নির জয়ে এখনো নিশ্চুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV।